ন্যাশনাল সরি লোকাল টিভিতে, লোকাল আমাদের বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, তো সেটা এখন যদি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে এটি প্রচার করে অবশ্যই এটা সত্যতা জানা উচিত। আমার কাছে আইনে হচ্ছে এই জুয়া অবৈধ ওয়েবসাইট, তাই না? তো জুয়ার সাইট গুলো অবৈধ, কিন্তু তাহলে বৈধ টেলিভিশন চ্যানেল কোনোভাবেই সেগুলোকে প্রচার করতে পারে না স্যার। এই অ্যাড দেখাচ্ছে, তো এটা তো পারে না, তাহলে এটা তো বেআইনি। না আমাদের তো না সংবিধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুয়াকে নিষিদ্ধ করে গেছে সংবিধানে, যেটা সব আইনের 72 নভেম্বরে আমাদের 72 সংবিধানে বঙ্গবন্ধু সংবিধানে উল্লেখ করে গেছেন জুয়া নিষিদ্ধ। মানে সব আইনের বড় আইন হচ্ছে সংবিধান, সেখানে উল্লেখ করা আছে জুয়া নিষিদ্ধ। তারপরে কোনো আইনেই কিন্তু আমাদের এই অনলাইন জুয়া বৈধতা নাই, না সাইবার সিকিউরিটি, না আইসিটি অ্যাক্ট কোথাও নাই, টেলিকম অ্যাক্ট কোথাও নাই। তাহলে সেই ক্ষেত্রে কোনো নিবন্ধিত বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে এই জুয়ার কোনো অ্যাড দিতে পারবে না, এবং বাংলাদেশের কোনো নাগরিক, সে সেলিব্রিটি হোক বা নায়ক হোক, গায়ক হোক, গায়িকা হোক, সেও কিন্তু কোনো জায়গায় অংশ নিতে পারবে না যেটা বাংলাদেশে প্রচারিত। এখন অন্য দেশে না আমি বলছি যে না, আমরা সম্প্রচার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে আমরা লিখবো, আজকের মিটিং এর পরে আমরা লিখবো যে যদি কোনো টেলিভিশন চ্যানেল, যেরকম আমরা দেখতে পাচ্ছি যে T20 ওয়ার্ল্ড কাপের সময় এটা তো প্রকাশ্যে আসতেছে, তো এটা তো দেশের আইন যেটা নিষিদ্ধ করেছে, সংবিধান যেটা নিষিদ্ধ করেছে, সেটা কোনোভাবেই বাংলাদেশের আইনে নিবন্ধিত কোনো প্রচার মাধ্যমে এটা প্রচার করতে পারবে না। এই তো আজকের আমরা বৈঠক থেকে আমরা এটা উল্লেখ করে এই জন্য বলছি ওনাদের কাছে এটা সুবিধা হবে, জাস্ট টু ইনফর্ম। হয়তো জানেনই না, উনি যারা করছে জানেনই না, হয়তো যে অ্যাড দেওয়ার জন্য টাকা দিয়েছে সেজন্য অ্যাড দিয়েছে, সেজন্য আমি বলছি জাস্ট টু ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস। ওকে, নেক্সট। জিয়া ভাই, আপনি বললেন যে মানে আর্থিক ক্ষতি লক্ষ লক্ষ কোটি, কিন্তু আমি জানি আমার নিজের এলাকায় নাটোরে মানুষ সুইসাইড করেছে। মানে জুয়া খেলতে খেলতে, টাকা হাঁটতে হাঁটতে ঋণগ্রস্ত হয়ে গেছে, সেই ঋণের টাকা শোধ করতে না পেরে সে আত্মহত্যা করছে। তো শুধু আর্থিক না, প্রাণহানি পর্যন্ত হচ্ছে। ওকে, এবং আমার নাটোর জেলার আইন শৃঙ্খলা কমিটি মিটিংয়ে বেশিরভাগ অভিযোগ আসে বিভিন্ন ইউনো এবং নেতাদের কাছ থেকে, জনপ্রতিনিধির কাছ থেকে, এই অনলাইন জুয়া, ছেলে মেয়েরা মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমি আমার নির্বাচনী এলাকা জানি যে আমার খুব কাছের এক পরিবারের একজন আত্মহত্যা করেছে। তো এটা কোনোভাবেই টলারেট করা ঠিক হবে স্যার। উত্তরাতে যে স্যার একজন আর্টিস্ট আত্মহত্যা করলো, টিভি আর্টিস্ট, কি নাম ওই মেয়েটার যেন, বাংলাদেশের পিছনে, ও কিন্তু জুয়া হেরে, জি স্যার, জুয়া হেরে আত্মহত্যা করছে সে। ওকে, এখন যাদের সাইট অনলাইন জুয়া বেটিং সাইটের তথ্য আমরা যেটা দিচ্ছি, এটা অলমোস্ট 575টা আমরা আইডেন্টিফাই করেছি সিস্টেম থেকে। আমরা এটি এনটিএমসি বন্ধ করতে পারবো, যারা মোবাইল থেকে দেখতে পারবে না। আর ডট যদি তাদের সাইট থেকে বন্ধ করে যায় স্যার, তাহলে আর তারা দেখতে পারবে না স্যার। এটাই আমরা স্যার আপনাকে দেখানোর জন্য আসছি, যে কোনো সাইট খুললেই এটা করা যাবে স্যার। আমরা আমাদের বাংলাদেশে অবৈধ অনলাইন জুয়ার সাইটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো। যারা অংশগ্রহণ করবে তাদেরকে ল এনফোর্সিং এজেন্সিকে গ্রেফতার করার জন্য অনুরোধ করব। পাশাপাশি আমাদের যে টেকনোলজি আছে, ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপগুলো বন্ধ করার জন্য বিটিআরসি, ডট এবং এনটিএমসি কে অনুরোধ করব। জি স্যার, আমি করে ফেলবো স্যার। আমরা এই লিস্টটা পাঠিয়ে দেবো স্যার, বিটিআরসি তেও পাঠিয়ে দেবো স্যার, ডটেও পাঠিয়ে দেবো স্যার, আর আমরাও এটাই করে ফেলবো। আজকে আমরা লিস্টটা পাঠিয়ে দেবো স্যার। না স্যার, এটা আমরা বন্ধ করে ফেলতে পারবো, অসুবিধা হবে না। 575টা সাইট, এবং প্রতিদিন যে নতুন যে সাইটগুলি আসবে সেই সাইটগুলো আমরা কন্টিনিউয়াস বন্ধ করতে পারবো স্যার। আমাদের এই বন্ধ করার সিস্টেম আছে, অনেকেই হয়তো জানেন না, বাট উই ক্যান টেক দ্য অ্যাকশনস। আমরা শুধু একটা কারণে করি, আজকে শুধু অনেক সাইট আমরা বন্ধ ছিল, আজকে আমরা আবার ওপেন করছি জাস্ট দেখানোর জন্য, যে কোনো একটা সাইট যদি এখানে ক্লিক করে এখানে আমাদের সিস্টেমে দেখানো যাবে স্যার, সেই জন্য স্যার। ওকে, নেক্সট বলেন। এটা একটা ইন্টারেস্টিং বিষয় স্যার, যে আমরা যেটা দেখলাম স্যার, আপনি মেল ব্যাড দেখাচ্ছেন স্যার, কিন্তু মেল ব্যাড যদি আমি গুগলে সার্চ করি স্যার, ওটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে মেল বেটে চলে যায় স্যার। মেল ব্যাড বলে কিছু নাই স্যার। তো সুতরাং এখানে স্যার একটা প্রতারণার আশ্রয় নিয়েছে স্যার। তো এটি প্রতারণা, এই যে আমি এখন যেটা দেখাচ্ছি স্লাইড, ওই যে প্রতারণা, মানে প্রচার করছে একটা, কিন্তু ওখানে ক্লিক করলে লিংক, ওই যে কি বলে এটাকে, ইউআরএল, হ্যাঁ, স্পুফিং, হ্যাঁ, না রিডাইরেক্ট করে।
সো এরকম থাকে, মানে ওয়েবসাইট আপনি ধরেন একটা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি তিনটা থাকতে পারে, তারপর আপনি যেটাতেই এন্টার করবেন রিডাইরেক্ট করে এইটি তাই স্যার। এই এখন যেটা দেখেন বেটিং অ্যাপগুলো, হ্যাঁ তো হ্যাঁ সো ওইটা দিছে MAL BET না দিয়ে BAT দিছে, আর BAT দিয়ে যখন ওয়েবসাইটে কেউ লিংকে যাচ্ছে ব্রাউজ করছে তখনই ওইটা রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে হচ্ছে ইললিগাল বেটিং সাইটে। তো অপরাধীদের বুদ্ধি আছে আর আমাদের বুদ্ধি নাই, আমরাও তো বের করবো, এই জন্য তো বের করছে এটা। তো এখন আমরা হ্যাঁ এখন আমরা বলছি যে যেহেতু ওখানে ক্লিক করলে ওখানে চলে যাচ্ছে, অতএব বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যাতে ওই প্রতিষ্ঠানের ব্যাপারে সচেতন থাকে এবং তারা যাতে এই অবৈধ কোনো কার্যক্রমে কোনোভাবে যুক্ত না হয়, তাদের কাছ থেকে কোনো স্পন্সরশিপও না নেয়, আবার তাদের কাছে টাকা নিয়ে কেউ যাতে প্রচারণাও অংশগ্রহণ না করে, এবং ওই অবৈধ বেটিং সাইটে গিয়ে যাতে অবৈধ জুয়ায় কেউ অংশগ্রহণ না করে। এই তো তিনটা আবেদন আমাদের। স্যার এই স্লাইডটা আপনি দেখেন স্যার, সরকারি সাইটের থেকে সে কম্প্রোমাইজ হয়ে সে চলে আসছে বেটিং সাইটে স্যার, ওখানে ক্লিক করলে এখানে চলে আসে। হ্যাঁ, এবং এখানে আমরা ইতিমধ্যেই আমাদের সাইবার সিকিউরিটি এজেন্সি আমাকে 4টা একদম তথ্য উপাত্ত সহ দিছে, এটা তাদেরকে ইনফর্মও করা হয়েছে যে সরকারের যে সকল মন্ত্রণালয় বা সরকারের প্রতিষ্ঠান সেই ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট হয়ে বেটিং সাইটে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং বিব্রতকর। সে কারণে কিন্তু আমরা শুধু অন্যদেরকে অভিযোগ করছি না, আমাদের সরকারের নিজস্ব ওয়েবসাইটগুলো কোথায় কোথায় দুর্বলতা আছে এটাও আমরা তুলে ধরছি, কারণ আমরা চাই এখানে শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করতে এই অবৈধ অনলাইন জুয়ার ক্ষেত্রে। তো আমরা ওই সকল মন্ত্রণালয়কেও ইতিমধ্যে রিপোর্ট করেছি, তারা যদি ব্যবস্থা না নেয় আমরা সেগুলোকে ব্লক করে দেব। এবং আমার অনুরোধ থাকবে NTMC.BTRC এবং CSA কে, যে যদি সরকারের কোনো ওয়েবসাইট বলার পরেও তারা তাদের এই দুর্বলতার দিকগুলো অনুসন্ধান করে সঠিক অবস্থায় না আসতে পারে, তাহলে তাদের সাইটগুলো বন্ধ করে দিতে হবে।